ডাঁটা শাক, আর এইটা আছে সবুজ শাক, সাইডে লাল শাক আছে, টমেটো আছে, বেগুন আছে, মরিচ আছে। আচ্ছা কাকা, এই ডাঁটা শাক বিক্রি করেন তো? হ্যাঁ, বিক্রি করি। এটা কি পানসে হয় নাকি না মিষ্টি হয়? মিষ্টি হয় না, পানির উপরে তো আমাদের অঞ্চলে দেখি পানির উপরে চাষ করলে বা পানিতে চাষ করলে মানে স্বাদ থাকে না। না না, এর কোনো কোনো অসুবিধা না, এটা খুব মিষ্টি না? সব ভালো মিষ্টি। এটা কিভাবে বিক্রি করেন? ওই তাড়ি বান্ধে আড়ি মতন, 20 টাকা আড়ি। মানে নিয়ে গেলে বিক্রি হয়ে যায়? নিয়ে গেলে বিক্রি যায়, মানে একেবারে অর্গানিক। এই একবারে বেডের সবজি যা খেয়েছে তারা আর অন্য জিনিস নেবে না, এই নিজের সঙ্গে নিয়ে নেয়। কোনো জমি নেই, আমরা এই বাসা বেড়ে আমরা এই ফসল লাগাই খাইয়ে বা বিক্রি করি, আমাদের এতে খুব লাভবান হচ্ছি। এই জন্য আমরা এই চাষ সবসময় আমরা করার তালেই আছি। কেশবপুরে হরিয়া নদীতে এভাবেই কমপক্ষে 40 জন কৃষক ভাসমান পদ্ধতিতে চাষ করছে। আপনাদেরকে দেখাবো তারা কিভাবে ভাসমান সিস্টেমে এই নদীর উপরে ফসল চাষ করছেন। জায়গা জমি না, 4 শতক জমির পরে আমাদের বাড়ি। তাই আমরা সবসময় এই আজ 5টা বছর আমাদের অনাথ আনিয়ে দিয়েছে, আমরা তাই আমরা করি। আমি এতে ভালো লাভবান পাচ্ছি। আমাদের কৃষি ওই অফিসার পদ্ধতিতে যদি কেউ চাষ করতে চায়, বেডটা কিভাবে তৈরি করবে একটু সহজে বলতে পারবেন? বাঁশ কেটে মাছা তৈরি করি, নেট সেলাই করি, এতে নেট সেলাই করতে হয়। 2 নেট আছে, 2.5 নেট, ওই নেট সেলাই করিয়ে চারিবারে কচুরি ফেনা সাজাইয়ে যেরকম বিচল হয়ে যাচ্ছে ওইরকম সাজাইয়ে 15 দিন ফেলা রাখতে হবে। কিছু ওই রাসায়নিক সার দিয়ে ওই সারটা পচাই দিয়ে তারিবারে ওর পরে ওই বীজ কাছির আগা দেশগুলি ই করি, যেরকম চাষ করতে জমিতে ওরকম একটু চাষ মতন করে দিয়ে তারিবারে ওই 2.5 কেজি 3 কেজি মতন ওই যে কেঁচু সার, ওই কেঁচু সারে মিশিয়ে বীজটি মিশিয়ে তাই বিনিয়ে দিতে হবে। আচ্ছা, আপনি চাষ করে লাভবান কিনা? আমরা এটা খুব ভালোই লাভবান পাচ্ছি। এই জন্য আমরা 5 বছর আমরা আনিয়ে দিয়েছি, আমরা 5 বছর ছাড়তেছি। আচ্ছা কাকা, আপনার দেখা দেখি কেউ যদি নতুন করে এই ভাসমান চাষ পদ্ধতিতে আসতে চায়, তাকে আপনি পরামর্শ দিবেন তো? হ্যাঁ, তা দেবো। আমাদেরকে বহু লোকে নিয়ে যাচ্ছে, আমাদের এই জায়গায় 40 জন এই করতে। এই যে খরচ না, এই সব আমাদের কৃষি অফিসার দিয়ে দেয়, মানে সরকারি ভাবে দিয়ে দেয়? সরকারি ভাবে। আমাদের বীজ কিনা লাগে না, কিছু কিনা লাগে না। এই সাইনবোর্ড সব সরকারের। এই বাঁশ কুটি, তারপরে তলে জাল আছে, বুঝলেন? জি। জাল দিয়ে ওই হাঁসের জন্য এই জাল দিয়ে গিয়ে রাখতে হয়, হাঁসে যেন নষ্ট না করে। নষ্ট মাঝা তো খুঁটু আছে ওই লাইন দেয়া, ওতে জাল আছে, জাল তলায় গেছে। আচ্ছা কাকা, আজকে কি কোনো সবজি কেটেছেন? না, আজকে তো আমাদের কিছু ডাটা থাক তুলে নিয়ে গেছে। ওটা কি হাটে বিক্রি করবেন? না, ওটা খাওয়ার জন্য নিয়ে গেছি। আমাদের বাজারে সন্ধ্যের সময় সব সময় প্রতিদিন? আর প্রতিদিন বিকেল বেলা বিক্রি করা হয়। ওই যে সামনে যে লাউ দেখছি, একটা লাউয়ের দাম কত কাকা? এই ধরেন এটা 30 টাকা। 30 টাকা? হ্যাঁ, এই 30 টাকা বিক্রি হয়ে ভালো হবে। একদম তো জালি লাউ। হ্যাঁ, জালি। কচুরি পানার মতো পানিতে ভাসছে সবজি, বিভিন্ন রকম সবজি ভাসমান সিস্টেমে সবজিগুলো চাষ করছেন। আপনারা চাইলে আপনাদের বাড়ির আঙিনায় ভাসমান স্থানে এভাবেই সবজি চাষ করতে পারেন।